হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিল বাটা রেসিপি। আপনারা এই তিল বাটা রেসিপিটা মানে কে কে খাচ্ছেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম আমি তিলটা কড়াইতে ভালোভাবে ভেজে নিলাম। তিলটা যে পর্যন্ত মানে একদম এমনভাবে ভাজতে হবে, তিলটা ফুটতে হবে। তারপরে দেখেন আমি ঠান্ডা হওয়ার জন্য একটা কুলাতে ঢেলে নিলাম তিলগুলো। আপনারা চাইলে এগুলো মিক্সার গ্রাইন্ডারে মানে করতে পারেন, কিন্তু আমি পাটায় বেটে নিচ্ছি। আর তারপরে দেখেন আমি কি অ্যাড করছি এগুলোর সাথে। আমি নিয়ে নিলাম 2-3টা পেঁয়াজ, তার সঙ্গে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এইগুলো ভালোভাবে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এগুলো আমি পাটায় বেটে নিব ভালোভাবে। তারপরে দেখতেই পাচ্ছেন আমি এগুলো পাটায় ঢেলে নিলাম আর বাটা স্টার্ট করলাম। এটা মানে আমি ভাবি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করার থেকে মানে পাটায় বেটে নিলে অনেক টেস্ট বেশি লাগে, যার জন্য আমি পাটায় বেটে নিচ্ছি। আর তিলগুলো ভালোভাবে মিক্স হচ্ছে না, যার জন্যে আমি অল্প পরিমাণ অনুযায়ী অল্প পানি দিয়ে নিলাম। আর পেঁয়াজগুলো যে ছিল এইগুলো ভালোভাবে শেষে তারপরে বেটে নিলাম। আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিলাম, আর অল্প মিঠা তেল, সরষের তেল এটা অল্প দিয়ে নিলাম। আর ফাইনালি দেখেন আমার তিল বাটা হয়ে গেছে। এটা অনেক টেস্টি, আপনারা চাইলে গরম ভাতের লগে খেতে পারেন, অনেক টেস্টি লাগে।